মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। আহ! অনেকদিন পর গানের এই লাইনটা শুনলাম। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আমি আজকে কথা বলবো একদম নিউ অ্যান্ড ফ্রেশ একটা কনটেন্টের, যেটার নাম হচ্ছে দি একাডেমি অফ ফাইন আর্টস। ভাই, আমাদের এই বাংলা বা ওই বাংলা মিলে আজ পর্যন্ত এইরকম কন্টেন্ট হইছে কিনা বলতে হয় নাই। আমি একদম শিওরলি বলতে পারি হয় নাই। বাংলায় এই প্রথম এতটা ভাইলেন্স এবং ব্রুটালিটি যে দেখাইছে। প্রথমে যাকে আমি ধন্যবাদ দিতে চাই পায়েল সরকারকে। ভাই, একটা মেয়ে মানুষ হয়ে যে এতটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করতে পারে, সেটা পায়েল সরকারকে না দেখলে হয়তোবা জানতে পারতাম না। যাই হোক, এখানে আরো অনেক সিনিয়র অ্যাক্টর আছে, সবাই পরিচিত, কাস্টিংও ভালো। সো আফসোস এটা ভেবে যে মুভিটা আমি থিয়েটারে দেখতে পারবো না। তবে হ্যাঁ, যদি কোনোভাবে আমাদের কোনো থিয়েটারে আসে, আমি অবশ্যই দেখব এই মুভিটা। কারণ আমাকে ট্রেলারটা এতটাই মুগ্ধ করছে, বা আমি শুধু এটাই ভাবতেছি যে আমি কখন দেখব মুভিটা। আরও ভালো হতো যদি আমি মুভিটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করতে পারতাম। তো আমার কাছে ট্রেলারটা একদম ফাটাফাটি লাগছে। আমি এতটা এক্সপেক্ট করি নাই ট্রেলারটা থেকে, কিন্তু ট্রেলারটা আমি একটানা ৩ থেকে ৪ বার দেখছি ভাই। আর শুধু ভাবছি যে এতদিন এই কনটেন্টটা কোথায় ছিল? যারা বলে না শুধু হলিউড, বলিউডে ব্রুটালিটি দেখাইতে পারে, তারা এখন বলতে বাধ্য হবে যে বাংলাতেও পারে। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। যত বলবো তত কম মনে হবে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনারা যারা দেখছেন ট্রেলারটা, তাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেন বাই।